হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম আমাদের চ্যানেলে। আমি আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন মজাদার ভিডিও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো কেউ কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে তো ঠান্ডাটা একটু বেশিই আছে, কারণ কালকে মকর সংক্রান্তি, যার জন্য আমার মা আজকে বললো যে একটু ঝাল ঝাল করে কষা কষা করে নতুন আলুর দম বানাতে। আর আমি প্রত্যেক বছরই শীতকালের সময়টা না এই নতুন আলুর দম বানাই, আমার বেশ ভালো লাগে খেতে। আর সব থেকে বড় ব্যাপার হলো আমার মায়েরও কিন্তু আমার হাতের এই নতুন আলুর দম ভীষণ ভালো লাগে খেতে। তো চলো বানাতে যাই, দেখা যাক কেমন ভাবে বানাই আর কি হয়, কেমন লাগে খেতে। আচ্ছা, আমার মতো কি কোনো বিগ বস লাভার আছো? আমার এতটাই ভালো লাগে বিগ বস দেখতে যে আমি কোনো সিন মিস করতে চাই না, যার জন্য আমি আলু নিয়ে চলে এসেছিলাম ঘরেতেই, যে টিভি দেখতে দেখতে আলুগুলোকে কেটে পরিষ্কার করে নিতে হবে। কিন্তু এই যে বাইরে যদি আলুটা কাটতাম তাহলে আমার বিগ বসটা দেখা হতো না, আর মনের মধ্যে খুঁতখুত করতো যে যা, শনিবারের এপিসোডটা দেখা হলো না। আমি এতটাই পছন্দ করি বিগ বস দেখতে যে এক এক সময় না খেতেও দেরি হয়ে যায়। আমার মা বলে যে কী রে খেতে আয়, আমি মানে দেখতে এতটাই মগ্ন হয়ে থাকি যে বাকি কোনো কথা মনেই থাকে না। জিনিস লাগছে: আলু, টমেটো, আদা বাটা, এটা হচ্ছে কড়াইশুঁটি, আলু। এখানে আলু কিন্তু ছোট আলু 1 কেজি আছে, যেটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি। এই দেখো আলু পরিষ্কার করতে আমার হাতের কি অবস্থা হয়ে গেছে, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। সাবান দিয়েছি তারপরেও ঠিক হচ্ছে না, কি হয়ে গেল আমার সাথে। হাতের অবস্থা দেখ কি বিচ্ছিরি লাগছে। এই ফার্স্টেই এখানে আগে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। আলুর দম, আলুর পরোটা, কড়াইশুঁটির কচুরি, ও কি ভালোটাই না লাগে বলো। আমি যদিও কড়াইশুঁটির কচুরিটা খুব একটা প্রেফার করি না, বাট আলুর পরোটা না আমার একদম ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। যদিও এইবারে শীতে একবারও খাওয়া হয়নি, ভাবছি যে কবে খাওয়া যায়, কারণ শীত চলে গেলে আলুর পরোটায় ঠিক সেই টেস্ট পাওয়া যায় না, কি তাই না? আমি না তোমার কি বলতো, এই নর্মাল কাটা থেকে ধনে পাতা আমি ছুরিতে কাটতে মানে কাঁচিতে কাটতে অনেক বেশি কমফোর্টেবল। আমি কাঁচিতেই কাটি বেশিরভাগ সময়। আলুর দমের কালারটা কি ভালো এসেছে না, আমার এখনই মনে হচ্ছে তুলে খেয়ে নিই কাঁচাই আলু, এত সুন্দর কালারটা এসেছে। লাস্ট ফিনিশিং হয়ে গেছে ধনে পাতা দিয়ে, রেডি একদম আলুর দম। এবার আমি খেতে যাওয়ার জন্য রেডি। খাবার নিয়ে বসে গেছি, নিরামিষ আলুর দম, যার জন্য বিছানাতে নিয়ে বসে গেছি। আর যা ঠান্ডা, ইচ্ছাই করছে না, যা ঠান্ডা মনে হচ্ছে না যে নিচে নেবে খাই। আলুর দম হলে বেশিক্ষণ আমি ওয়েট করি না। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর খুব শিগগিরই আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি সঙ্গে থাকো, পাশে থাকো।